আওয়ামী লীগের কোটি কোটি লোক আছে, একটা লোকের নাগরিকত্ব আপনি বাতিল করতে পারবেন? একটা লোকরে এদেশের ভোটার লিস্টেতে নাম বাদ দিতে পারবেন? পারবেন না। কিছু লোক অপরাধ করছে, তাদের বিচার হবে, তারা আত্মভয়ে পালায় গেছে, জেলে আছে, তাদের আইনানুগ বিচার হবে। আইনে যদি তারা দোষী সাব্যস্ত হয় শাস্তি হবে, নির্দোষী প্রমাণ হলে তারা জামিন পেয়ে বেরোয় যাবে, খালাস পাবে। কিন্তু এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা এখন আওয়ামী লীগকে নিয়ে আবার ভাবা শুরু করছে, এরাও আর ভাবতো না, তারা নেতা, তাদের নেতৃত্বের উপর গালিগালাজ করতে ভীতশ্রদ্ধা ছিল, কিন্তু তারা এখন সংগঠিত হয়ে গেছে যে কিরে আমরা তো হাজার সমস্যার পরেও আগে ভালো ছিলাম। এখন আওয়ামী লীগের কোনো মানুষের নাগরিকত্ব বাতিল করতে পারবেন না, ওই সুযোগ নাই। কোনো মানুষের ভোটার লিস্টেতে নাম বাদ দিতে পারবেন না, ওই সুযোগ নাই। এখনো তারা রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর। আজই আওয়ামী লীগ ঘোষণা দিক যে আমরা বিএনপি কে ভোট দেবো, 300 আসন বিএনপি পাবে, তারা যদি নির্বাচন না করতে পারে। আজই তারা ঘোষণা দিক আমরা জামাতকে ভোট দেবো, জামাত 250-র বেশি আসন নিয়ে ক্ষমতায় যাবে। আজই আওয়ামী লীগ বলুক যে আমরা সিপিবি রে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টিরে ভোট দেবো, কমিউনিস্ট পার্টি ক্ষমতায় চলে যাবে। তারা এখনো রাজনীতিতে এদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করতেছে। অতএব তাদেরকে বাদ দিয়ে আমি চাইছিলাম কি যে এই সরকার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশনই শুধু গঠন করেছে, যে এই ঐক্যমত্য কমিশন সারা দেশের মানুষকে ঐক্যমত্যে এনে এক জায়গায় এনে সুন্দর করে দেশ চলবে। প্রত্যেকটা মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই মিলে এ দেশ গড়ার জন্য আমরা একেবারে কাছা দিয়ে নেমে যাবো যে আমরা এই দেশটারে গড়ে তুলবো, সেটা চাইছিলাম। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার এসে আরো বিভাজনটা বাড়াই দিয়েছে। কিন্তু এতে লাভ হয়েছে কার? আওয়ামী লীগের। ক্ষতি হয়েছে কার? বিএনপির। ক্ষতি হয়েছে কার? আওয়ামী বিরোধী শক্তি। আওয়ামী বিরোধী শক্তি 5 তারিখের পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বরং এই 17 বছরে বিএনপির অবস্থা ভালো ছিল। এই 14 মাসে বিএনপি ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ ওই সাময়িক কয়েকদিন মানুষ খারাপ বলছে, এখন আবার তাদেরকে ভালো বলা ধরছে। অতএব এই দেশে এখনো যে পরিস্থিতি দেখলাম, আমরা নিজেরাও হতাশ যে দেশে রাজনীতি এখনো আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতেছে এবং এদেশের ভাগ্য নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের হাতে। প্রত্যেকটা মানুষের বক্তব্য আমরা আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম, আবার আমরা সেই আমলে ফিরে যেতে চাই। এটা কেন? এটা হলো আওয়ামী বিরোধী শক্তির ব্যর্থতা, এবং তাদের ব্যর্থতা এমন জায়গায় পৌঁছেছে আর ওই জায়গার থেকে এরা উপরে আসতে পারবে না। কিন্তু অধিক তলে তলে আওয়ামী লীগের অবস্থান খুবই ভালো বর্তমানে, এবং তারা এখনো এদেশের রাজনীতি, এদেশের ক্ষমতার ভাগ্য নিয়ন্ত্রণ করতেছে। তাদের হাতে এদেশের ক্ষমতার নাটায় এখনো তাদের হাতে স্টিল চাবিটা তাদের হাতে রয়েছে। আমার কাছে গত 14 মাসে তাই মনে হয়েছে। সমস্ত কার্যক্রম, সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করে আমার কাছে এটাই মনে হয়েছে, এখনো এদেশের ক্ষমতার নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতে রয়েছে, চাবিটা এখনো আওয়ামী লীগের হাতে।